আমি তো জানবো দূরের কথা, আপনারা সাংবাদিকরাই তো জানতেন না। আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা মুছেন, আল্লাহর কসম আমি রাসেল মিয়া সেই গামছাটা দিয়ে মুখ মুছি। আমি আমার মাকে এত ভালোবাসি। আপনারা জানেন যে আমার বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে বাইতুল মোকাররমে পড়েছিল। আমি অনেক দিন পর ওনাকে পাইছি। অনেক বেশিরভাগ সাংবাদিক আমাকে বলেছেন, রাসেল ভাই আপনার মাত্র উঠতেছেন, আপনার বাবা যে উনি আপনার পরিচয় দিয়ে নাম নো নেভার, মানে দিস ইজ মাই ফাদার, শি ইজ মাই লিগাল গার্জিয়ান, আমি কেন পরিচয় দিব না? সে আমার অহংকার, আমার বাবা, আমি পরিচয় দিয়েছি। এগুলো নিয়েও কিন্তু সে অনেক মিথ্যাচার করছে। সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে এটাই বললাম, আপনি সংসার করেন, আপনার জন্য দোয়া, আপনি আর মানুষকে নিয়ে হয়রানি করেন না। আজকে আমার জীবন নষ্ট করছেন, ধরেন ফার্দার এই যে আপনি সাংবাদিকের কথা বললেন, তার জীবনটাও যদি নষ্ট করে, এরকম করে আরেকজনের জীবন যদি সে নষ্ট করে, এভাবে তো পরিবার নষ্ট হচ্ছে। আমি 17 দিন জেলে ছিলাম, আমার মা 17 দিন গেছে। মানে আপনি চিন্তা করেন, আপনার মা যদি 17 দিন জেলখানায় যায় আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে তো 17 দিনটা 17 বছর মনে হয়েছে। এবং আমার জামিন যেন না হয়, সে যুব মহিলা লীগের আরও কত পলিটিক্যাল লোক দিয়ে, সে তো যুব মহিলা লীগ করে, পলিটিক্যাল লোক দিয়ে আমাকে জেলখানায় যেন আমাকে অত্যাচার করা হয়, কিন্তু আমাকে পারে নাই, কারণ জেলখানায় যারা কয়েদি ছিল তারা আমাকে ভীষণভাবে ভালোবাসছে। এবং জেল সুপার যিনি ছিলেন উনি আমাকে বলে যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, আপনার সব কিছু আমি জানি, আপনার কোনো প্রবলেম হলে আমাকে জানেন। আমার কথা হলো, আপনি তো শুধু একজন রাসেল মিয়াকে কষ্ট দেন নাই, আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন, আমার অসহায় বোনটাকে আপনি কষ্ট দিয়েছেন। না আমি জানবো কেন? আপনারাই তো জানতেন না। আমি তো জানবো দূরের কথা, আপনারা সাংবাদিকরাই তো জানতেন না।